কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো অগ্নি বলে, আমি তো রেসপন্স শুনেছি, কথা তোর কিছু হবে না। তুমি এটা করতে পারলে ভগবান, এজন্যই আমি তোমাকে মানি না। ছোটবেলায় তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আর যখন আমাকে মাকে ফিরে দিয়েছো তখন আমার মায়ের কিছু মনে নেই। তুমি এইভাবে কথাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো না। এরপরে অগ্নি ডক্টরের সঙ্গে ঝগড়া করে যে এতক্ষণ হয়ে গেল এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি কেন। এরপর তো কথাকে ভেতরে নিয়ে যাবে। তখনই জুনি বলে যে হাতটা ছাড়ো অগ্নিদা, ওকে তো ভেতরে নিয়ে যাবে। কথাকে আইসিইউতে দেখে অগ্নির মনে পড়ে যায় কিভাবে সে কথার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে। অগ্নি বলে যে তোর এত জেদ এত রাগ, তুই আমার কাছ থেকে চলে যাবি, সেই জন্য আমার থেকে এতটা ডিস্টেন্স করে নিলি। এদিকে ছোটকা কান্নাকাটি করে আর বলে যে আমি চাইনি যে ওদের এইভাবে মিল হোক। এরপরে ছোটকা বাড়িতে ফোন করে জানায় যে কথার গুলি লেগেছে, যেটা শুনে দাদুভাই একেবারে শক্ত হয়ে যায়। কিন্তু চিত্রা ভাবে যে গুলি লাগার কথা ছিল অগ্নির। তারপরে প্রান্তিককে ফোন করে বলে যে আমি কি শুনছি। প্রান্তিক বলে তুমি যেইটা শুনেছো সেটাই ঠিক, আমি কয়েকদিনে গা ঢাকা দিয়ে থাকবো। তখন চিত্রা ভাবে যে এভাবে সহজে কথা আমার জীবন থেকে চলে গেল। হসপিটালে অগ্নি অনেকক্ষণ ঝামেলা করার পরে কথা ট্রিটমেন্ট শুরু হয়। এরপরে হসপিটালে পুলিশ আসে। পুলিশ সবাইকে জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফের কি কারোর সঙ্গে শত্রুতা ছিল। তখনই অগ্নি বলে যে এই গুলিটা আমাকে টার্গেট করে ছোড়া হয়েছিল। দাদুভাই অগ্নির কাছে এসে বলে যে পারলে না তো আমার কথা নাকি অক্ষত অবস্থা রাখতে। এরপরে চিত্রা এসে অগ্নির কাছে নকল কান্না করতে শুরু করে। পরবর্তী পর্বে ডক্টর বলে যে গুলি আমরা বার করে দিয়েছি, তবে ৭২ ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।